আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পার্শ্বে যদি বড়লোক থাকে তো গরিবের কষ্ট, কিভাবে কষ্ট গরিবের আর বড়লোকেরা কত ক্ষতিকর তো জেনে নিতে হবে নাকি? তো দেখবেন যারা বড়লোক তাদের ২ ফুট জায়গা ছাড়বে। কিন্তু বাড়ি দিবে ২ তলা, ৩ তলা, ৪ তলা। তখন কি হবে? আবার জান্না ছাড়বে। জান্না ছাড়বে কি ২ তলা ২ ফুটে কি আর থুকটা যাবে? পার্শ্বে বাড়ি যাবে। যার একতলা বাড়ি আছে, যার টালির বাড়ি আছে, তার বাড়িতে কিন্তু থুক পড়বে। তো যদি পানিটাও ফেলে তো ২ ফুট জায়গায় কি আর পানিটা আটকে থাকবে? না পার্শ্বে ক্ষতি হবে? তো এইরকম করে প্রায় অনেক কিছু থেকে মানে বড়লোকেরা গরিবকে যারা গরিব থাকে তাদেরকে কষ্ট দিয়ে থাকে। তো যারা পেশাওয়ালা তারা মনে করে না কষ্ট পায় না। তো আমরা জানলাম কি পার্শ্বে বড়লোকরা অনেক রকমের কে এসি লাগাবে দিয়ে পানি ফেলবে, কে পায়খানার পাইপ ছাড়বে, কে পানি ফেলার চেষ্টা করবে। তো পার্শ্বে গরিব যাদের তারা তো ঠিকভাবে বাড়ির দেওয়াল ঘেরে নিতে পারবে না। তারা কষ্ট করে থাকতে হবে। কেন ওদের কাছে পয়সা নাই, ইনকাম করার যোগ্য নাই অত। তো তবে হ্যাঁ, গরিবেরা অত ক্ষতি করতে পারে না। গরিবেরা খালি কষ্টই ভোগ করতে হয়। আর বড়লোকেরা কষ্ট দেয়। কিন্তু ওরা বুঝে না যে আমার পার্শ্বে তারা কষ্ট পায় বা তারাকে আমরা দেখব বা চেষ্টা করব যে ওই কষ্ট থেকে বেঁচে থাকে। কিন্তু এইসব চেষ্টা আমরা পেশায় যখন হয়ে যায় তখন আমরা সেটা ভাবি না। আমার পার্শ্বে লোক কষ্ট পেয়েছে আমার দ্বারাই। তো আমরা জানলাম গরিব হয়ে যত কষ্ট দেওয়া যায় না বড়লোক হয়ে কষ্ট দিতে পারি। পেশাওয়ালা হতে গেলে ওপরে কষ্ট বেশি দিতে পারি। কেন? আমরা উপর থেকে অনেক কিছু ফেলবো, নিচে বালার গায়ে লাগবে। তাকে সহ্য করে থাকতে হয়। কি করবে? উপায় কি? প্রতিবাদ করলেই পড়বে না ডান্ডা। তো মেয়ের খাওয়ার ভয়ে কেউ হয়তো বলে না। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো? লাইক লাইক করবেন এন্ড কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমরা ভাববো ইনশাআল্লাহ বড় হয়ে গেলে, পেশাওয়ালা হয়ে গেলে আমার পার্শ্বে বা যাদের ছোট, ছোট বাড়ি আছে তাদের উপরে কষ্টটা না আমরা দিতে পারি। তাহলে আমরা বেঁচে থাকতে হবে। কি আমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায়। ইনশাআল্লাহ তো? অবশ্যই ইনশাআল্লাহ।